আসসালামু আলাইকুম। আয়ন শনাক্তকরণের পর্ব 3-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা হইলো বেসিক রেডিকেলের সেগমেন্ট 2 এর মধ্যে আমরা যে আয়নগুলো রেখেছিলাম, একটা হলো তোমার অ্যালুমিনিয়াম, একটা জিঙ্ক এবং ক্যালসিয়াম। আজকে আমরা এই তিনটা জিনিস খুবই সিম্পল ওয়েতে মাত্র 3টা স্টেপে আমরা এটাকে শনাক্তকরণ করব। ওকে, সো ধরো ভাইয়া তোমার কাছে 3টা টেস্ট টিউব আছে, একটার মধ্যে আছে অ্যালুমিনিয়াম, একটা জিঙ্ক এবং একটা ক্যালসিয়াম। তোমাকে বলা হলো তিনটা জিনিসকে আলাদা করতে, মানে কোনটার মধ্যে কি আছে, কোনটাতে অ্যালুমিনিয়াম, কোনটাতে জিঙ্ক, কোনটাতে ক্যালসিয়াম আছে। ওকে, সো তুমি মাত্র 3টা রিয়াজেন্ট ব্যবহার করার মাধ্যমে এই 3টা জিনিসকে সুন্দর করে সেপারেট করতে পারবা। রিয়াজেন্ট গুলো কি কি দেখো তো। একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই 3টা জিনিসের মাধ্যমে এই 3টা আয়ন খুব ইজিলি ডিটেক্ট করা যায়। ওকে, সো আমরা মাত্র 3টা স্টেপ দেখবো। তো স্টেপ 1 এ আসো ভাইয়া। স্টেপ 1, স্টেপ 1। ওকে, স্টেপ 1 এ কি করবো ভাইয়া? এই দেখো স্টেপ 1 এ লিখে রাখছি নাম্বার 1 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তার মানে তুমি এই 3টার মধ্যে কি দিয়ে দিবা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিবা। ওকে, মানে এর মধ্যে তুমি কি অ্যাড করবা? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা এর মধ্যে তুমি হলো দিয়ে দিবা। ওকে, দিলে কি করবে? অবশ্যই রিঅ্যাকশন করবে। তো রিঅ্যাকশনটা কেমন হয় দেখো তো ভাইয়া। এখানে Al3+ প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে কি তৈরি করে ভাইয়া? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। সাথে একটা এখানে অ্যামোনিয়াম আয়ন থাকবে। ওকে, এই যে ভাইয়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার কালার কি জানো? এটা সাদা কালার অধক্ষেপ তৈরি করে। ওকে, ভাসমান ফেনার মতো সাদা কালার অধক্ষেপ তৈরি করে। লিখতে পারি সাদা অধক্ষেপ তৈরি করে। ওকে, আচ্ছা, সেম কাজ এর মধ্যেও করবা। এর মধ্যেও কি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দিয়ে দিবা। দিয়ে দিলে কি হবে? এখানে রিঅ্যাকশন হবে। এখানে রিঅ্যাকশনটা কেমন হবে দেখো তো। এখানে রিঅ্যাকশনটা হবে তোমার হইলো এই Zn2+ প্লাস তোমার হইলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে রিঅ্যাকশন করে তোমার Zn হাইড্রোক্সাইড তৈরি করবে, সাথে একটা অ্যামোনিয়াম প্লাস আয়ন তৈরি হবে। ওকে, আচ্ছা, এখানে ভাই এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড যেটা আছে, এটার কালারও তোমার সাদা অধক্ষেপ তৈরি করে। এটাও কি তৈরি করে? সাদা অধক্ষেপ তৈরি করবে। ওকে, আচ্ছা, সেম কাজ আমি এর মধ্যেও করব। এর মধ্যেও আমি এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা আমরা অ্যাড করে দেব। দিলে কি হবে? এখানেও রিঅ্যাকশন হবে। এখানে রিঅ্যাকশনটা কেমন হবে দেখো তো। যে ক্যালসিয়াম 2+ প্লাস তোমার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে তোমার হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এবং তোমার উপরে লিখি একটু যে প্লাস একটা তোমার হলো NH4+ আয়ন তৈরি করবে। ওকে, এই যে ভাইয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটার কালারও সাদা অধক্ষেপ তৈরি করে। এটারও তোমার কি তৈরি করবে? সাদা অধক্ষেপ তৈরি করবে। ওকে, এটাও তোমার হলো সাদা অধক্ষেপ তৈরি করবে। এখন কথা হলো ভাইয়া দেখো, এটাও সাদা, এটাও সাদা, এটাও সাদা। তাহলে কি তুমি কি বুঝতে পারবা যে কোন টেস্ট টিউবের মধ্যে কোনটা আছে? বোঝা যাবে এটা? মানে 3টাই সাদা হয়ে গেছে, ইম্পসিবল বোঝা যাবে না। তখন আমরা কি করবো ভাইয়া? আমরা স্টেপ 2 তে আসবো। স্টেপ 2 তে আমরা ইউজ করব এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা। ওকে, সো আসো ভাইয়া স্টেপ 2 তে কি করব দেখো তো ভাইয়া। স্টেপ 2। ওকে, স্টেপ 2 তে এই যে আমার যে অধক্ষেপটা তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে আমরা এইতে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেবো। ওকে, তাহলে এখানে রিঅ্যাকশন হবে। দেখো তো ভাইয়া, এখানে যদি আমরা দেই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে একটা কমপ্লেক্স ফর্ম করে, সেটা হলো তোমার সোডিয়াম অ্যালুমিনেট ফর্ম করবে। কি তৈরি করবে? সোডিয়াম অ্যালুমিনেট। সংকেতটা কেমন হবে? এই যে NaAlO। ওকে ভাইয়া, লেখার সিস্টেমও তোমাদের শিখাই দিই। দেখো, এটা কিন্তু কোনো জারণ বিজন বিক্রিয়া না, তাই না? তার মানে চার্জ সেম থাকবে। এখানে অ্যালুমিনিয়ামের চার্জ কত ভাইয়া? +3 আছে, তাই না? তার মানে এই যৌগের মধ্যেও +3 চার্জ থাকতে হবে। তাহলে এখানে +3 রাখার জন্য কি করতে হয় দেখো তো। মানে কি করলে অ্যালুমিনিয়ামের চার্জ +3 আসবে? তুমি যদি এখানে 2 দাও, তাহলে অক্সিজেন কি -4 হলো, আর সোডিয়াম একটাই থাকবে। তাহলে কত হবে? +1 আর -4, তাহলে -3 ওই পাশে গেলে +3 হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস এর অ্যাকচুয়াল সংকেত হলো NaAlO2। আই গেস বুঝতে পারছো। প্লাস কি তৈরি হবে ভাইয়া? প্লাস কি? এখানে একটা পানি তৈরি হবে, উপরে লিখে দিছে, এটা পানি তৈরি হবে। ওকে, এই যে ভাইয়া সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়েছে, এইটা আবার কি হয়ে যাবে? যেহেতু তোমার এটা একটা কমপ্লেক্স সল্ট তৈরি করছে, এটা আবার দ্রবীভূত হয়ে যাবে। তার মানে কি ছিল? সাদা অধক্ষেপ ছিল, এখানে কি হয়ে গেছে? সাদা অধক্ষেপটা আবার সলিউবল হয়ে গেছে। তার মানে কি? এটা দ্রবীভূত হয়ে গেছে। তোমার হলো কি? যে দ্রবীভূত হয়, মানে সাদা অধক্ষেপটা চলে যায়। ওকে, তুমি যদি সেম কাজটা এর মধ্যেও করো, মানে এখানে যে জিঙ্ক হাইড্রোক্সাইড যে সাদা অধক্ষেপ তৈরি হয়েছে, এর মধ্যেও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। দিলে এখানেও রিঅ্যাকশন হবে। স্টেপ 2 তে এটা, হ্যাঁ স্টেপ 2 তে। তাহলে এখানে কি তৈরি হবে খেয়াল করো তো, যে ZnOH2 প্লাস এর মধ্যে কি দিবে ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH
তাহলে এখানে কি রিয়াকশন হবে? রিয়াকশন এখানে তৈরি করবে সোডিয়াম জিঙ্কের তৈরি করবে, অর্থাৎ NaZnO। আচ্ছা, এটাও ওই সেম ভাবে লিখতে পারবা। দেখো এখানে Zn এর চার্জ কত? +2, তাই না? +2 হবে, তাই না? তো এখানে কি +2 রাখতে হবে। তো এই +2 রাখার জন্য কি করা যায় দেখো তো। তুমি যদি এখানে একটা 2 দাও, তাহলে অক্সিজেনের চার্জ কত হলো? -4। এখানে একটা 2 দাও, তাহলে সোডিয়ামের চার্জ কত? +2, তাহলে -4 +2 কাটাকাটি করলে কত আসে? -2। ওই পাশে গেলে +2 আসে। দ্যাট মিন্স এটাই পাওয়া যায়। ওকে, বুঝে গেছে? সো সোডিয়াম জিঙ্কের তৈরি করবে, এন্ড প্লাস কি তৈরি করবে? পানি তৈরি করবে, ওকে। এই যে সোডিয়াম জিঙ্কেট ভাইয়া দেখো এখানে কি সাদা পদক্ষেপ ছিল না? এটাও কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে। এটাও কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে। তার মানে ওই সাদা পদক্ষেপটা কিন্তু আর থাকবে না, এটা সলিউবল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তুমি যদি এখন সেম কাজটা এখানে করো, ক্যালসিয়ামের মধ্যে করো, ক্যালসিয়ামের মধ্যে স্টেপ 2 যদি অ্যাপ্লাই করো, তাহলে কি হবে দেখো তো ভাইয়া। ক্যালসিয়াম 2 প্লাস তোমার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ভাইয়া এখানে কোনো রিয়াকশন হবে না, মানে নো রিয়াকশন। হ্যাঁ, নো রিয়াকশন, কোনো রিয়াকশন হবে না। তার মানে হইলো এই যে সাদা পদক্ষেপটা এটা যাবে না, এটা থেকেই যাবে। ওকে, তাহলে এটা খেয়াল করো, স্টেপ 2 তে কিন্তু আমার একটা জিনিস সেপারেট হয়ে যাবে। তার মানে তিনটা টেস্ট টিউবের মধ্যে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, তাহলে যেই দুইটা টেস্ট টিউব সলিউবল হয়ে যাবে, সাদা পদক্ষেপটা দূর হয়ে যাবে, বুঝতে হবে তোর একটার মধ্যে আছে অ্যালুমিনিয়াম, একটার মধ্যে জিঙ্ক। বাট আমরা বলতে পারতেছি না কোনটার মধ্যে অ্যালুমিনিয়াম, কোনটার মধ্যে জিঙ্ক। বাট যেই টেস্ট টিউবটা অধক্ষেপটা দূর হয় নাই, মানে সাদা অধক্ষেপটা যায় নাই, সলিউবল হয় নাই, তাহলে বুঝতে হবে ওইটার মধ্যে ক্যালসিয়াম ছিল। তাহলে কিন্তু ভাই এখানে কিন্তু আমি কনফার্ম হয়ে বলতে পারি যে এর মধ্যে কি আছে, এর মধ্যে ক্যালসিয়াম আছে। বাট এখনো ঝামেলা এখনো মেটে নাই, কারণ হলো আমার অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক কোনটা কি এটা কিন্তু আমি ডিটেক্ট করতে পারি নাই, কারণ এখানে দুইটাই কি হয়ে গেছে? দ্রবীভূত হয়ে গেছে। তখন আমরা অ্যাপ্লাই করবো ভাইয়া স্টেপ 3। স্টেপ 3 তে আমরা অ্যাপ্লাই করবো অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, সো আসো ভাইয়া স্টেপ 3 এখানে দেখাই। স্টেপ 3, হ্যাঁ, স্টেপ 3 স্টেপ 3 তে আমরা কি করবো ভাইয়া? স্টেপ 3 তে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এর মধ্যে অ্যাড করে দেবো। ওকে, তো তুমি যদি এই যে তোমার সোডিয়াম অ্যালুমিনেটের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করো, তাহলে কি হয় দেখো তো ভাইয়া। এখানে তোমার হলো NaAlO2 প্লাস তোমার হলো অ্যামোনিয়াম ক্লোরাইড NaCl। ওকে, সো এখানে কি হবে ভাইয়া খেয়াল করো, তখন এখানে ভাইয়া এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপটা ব্যাক করবে। ওকে, এখানে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, প্লাস এখানে সোডিয়াম আছে, তো কি তৈরি হবে এখানে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, প্লাস এখানে যেহেতু অ্যামোনিয়াম আছে, এখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস বের হবে। ওকে, আর কি তৈরি হবে? পানি তৈরি হবে। ওকে, সো ভাইয়া এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখো ভাইয়া, এটা কিন্তু দেখো ফার্স্টের মতো ছিল না, এটার মধ্যে ছিল না। তার মানে এটা যদি সাদা অধক্ষেপ হয়, তাহলে এটাও কি হবে ভাইয়া? এটাও তোমার হলো যে সাদা অধক্ষেপ তৈরি করবে। ওকে, স্টেপ 3 যে জিঙ্কের সাথে অ্যাপ্লাই করো, অর্থাৎ এই যে সোডিয়াম জিঙ্কের যেটা তৈরি হয়েছিল, সোডিয়াম জিঙ্কের অর্থাৎ Na2ZnO2 এর মধ্যে তুমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডটা দাও, তাহলে এখানে কি হবে ভাইয়া? নো রিয়াকশন। ওকে, এখানে কোনো রিয়াকশন হবে না। তার মানে বুঝতেই পারলা যে 3 নম্বর স্টেপে এসে যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডটা অ্যাড করি, একটার মধ্যে কি সাদা অধক্ষেপ ব্যাক করে, একটার মধ্যে সাদা অধক্ষেপ ব্যাক করে না। তার মানে এখানে কিন্তু দ্রবীভূত ছিল, এখানে কি সে দ্রবীভূত থেকে যাবে। তাহলে বুঝতেই পারতেছো যেটা অ্যাকচুয়ালি সাদা অধক্ষেপ ব্যাক করছে ওটা ছিল হলো অ্যালুমিনিয়াম, এবং যেটা ব্যাক করে নাই সেটা হলো তোমার কি? জিঙ্ক 2+ ছিল। ওকে, সো আশা করি এই 3টে স্টেপের মাধ্যমে এখানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম খুব সহজেই শনাক্তকরণ করা যায়। আমি যদি তোমাদের সামারি করি জিনিসটা, তো এই যে 3টা আয়ন শনাক্তকরণ করার জন্য আমাকে 3টা জিনিস লাগবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। প্রথম স্টেপে কি করবা? 3টার মধ্যেই আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেবো, দেখবা 3টাতেই সাদা অধক্ষেপ চলে আসবে। তাহলে ঝামেলা হলো কি, আমি এখান থেকে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কোনটা অ্যালুমিনিয়াম, কোনটা জিঙ্ক, কোনটা ক্যালসিয়াম। দেন আসতে হবে স্টেপ 2 তে, যেখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড 3টার মধ্যে দিয়ে দেবো। তখন দেখবা যে 2টা কি হয়ে যাবে? সলিউবল হয়ে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু একটা কি হবে? কোনো রিয়াকশন হবে না। দ্যাট মিন্স এটা সাদা অধক্ষেপ থেকে যাবে। তো যেটাতে থেকে যাবে সেটা হলো ক্যালসিয়াম, বাকি 2টার মধ্যে একটাতে অ্যালুমিনিয়াম আছে, একটাতে জিঙ্ক আছে। ওকে, তো 3 নম্বরে আসো যে অ্যামোনিয়াম ক্লোরাইড, বাকি 2টাতে দিয়ে দেবো। তো যেটার মধ্যে আমার সাদা অধক্ষেপটা আবার ব্যাক করবে ওইটা হবে তোমার অ্যালুমিনিয়াম, আর যেটা ব্যাক করবে না মানে দ্রবীভূত থাকবে ওইটা হবে তোমার জিঙ্ক। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো।